নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র। কাছাড় জেলায় সোয়াইন ফ্লুতে সংক্রমিত 3 শিশুসহ এক কিশোর বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে 5 জন শিশু ও কিশোর ভর্তি করা হয়েছিল। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং অন্য এক শিশুর অবস্থা সঙ্গীন হওয়ায় মেডিকেল কর্তৃপক্ষ ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দিলে রোগীর পরিবারের লোকেরা মেডিকেল কলেজের থেকে অন্যত্র স্থানান্তরিত করেন। এছাড়া বাকি 3 জনের চিকিৎসা মেডিকেলে চলছে। তিনি বলেন, 5 জনের মধ্যে একজন হাইলাকান্দির ছিলেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল থেকে। এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। 15 দিনত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত 5টা পেচেণ্ট সোৱাইন ফ্লু লৈ ভৰ্তি হৈছিলে। একচুৱেলি প্ৰেজেণ্টেশ্যনত সোৱাইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুৱেঞ্জা লৈ ভৰ্তি হৈছিলে। ইয়াৰ পিছত আমাৰ টেষ্টত সেইটো সোৱাইন ফ্লুৰ জামটো কনফাৰ্ম হ'ল। 5টাৰ ভিতৰত আমাৰ 4টা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছিলে আৰু এটা আপোনাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আছিলে। এতিয়া বৰ্তমানে আমাৰ 3টা পেচেণ্টৰ ট্ৰিটমেণ্ট চলি আছে শিলচৰত। তাৰ ভিতৰত বাকী 2টা পেচেণ্টৰ ভিতৰত এটা পেচেণ্ট ভাল হৈ ডিসচাৰ্জ হৈ গৈছে আৰু এটা পেচেণ্টৰ কণ্ডিশ্যন অলপ বেয়া আছিলে। সেইটো পেচেণ্ট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইচ পেচেণ্টক লৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখত। স্যার এই সোয়াইন ফ্লু পেনিক কৰিব লাগে নেকি? নাই, সোৱাইন ফ্লু লৈ এতিয়া বৰ্তমানে ইমান পেনিক কৰিব নালাগে। সোৱাইন ফ্লু এনে এটা ভাইৰেল ইনফেকশ্যন হয়, এইটো বেচিকেলি ইনফ্লুৱেঞ্জা ইনফেকশ্যন হয়। সোৱাইন ফ্লু হ'লে যেনেকা আপোনাৰ এই কমন যেটা পানী লগাৰ নিচিনা হয়, কমন যেনে আপোনাৰ ফ্লু লাইক চিমটম হয়, যেনেকা কাহটো হৈ থাকে আৰু অলপ জ্বৰ হ'ব পাৰে, কেতিয়াবা বেছি চিভিয়াৰ হ'লে আপোনাৰ শ্বাসকষ্ট হ'ব পাৰে। স্যার এটা ডেথ কেছ শুনিছোঁ, হাইলাকান্দি লৈ গৈছিলে, ইয়াৰ পৰা পেচেণ্টখন, এইটো কেনেকুৱা হ'ল? এইটো এটা পেচেণ্ট অলপ চিভিয়াৰ আছিলে। এইটো ভেণ্টিলেটৰ আমাৰ ডক্টৰে ভেণ্টিলেটৰ এডভাইচ দিছিলে। পেচেণ্ট পাৰ্টি এইটো ভেণ্টিলেটৰত দিয়া নাই। ইয়াৰ পিছত সিহঁতে এগেইনষ্ট মেডিকেল এডভাইচ শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা লৈ গৈছে। ইয়াৰ পিছত কি হৈছে এইটো আমাৰ জানা নাই, কিন্তু বেচিকেলি যেটো কনফাৰ্ম মই কৈছোঁ, যেটো শিলচৰ মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোৱাইন ফ্লু লৈ কোনো পেচেণ্টৰ ডেথ হোৱা নাই। স্যার শিলচৰ মেডিকেল কলেজ প্ৰস্তুত আছে নেকি যদি ডাঙৰ হয় স্প্ৰেড কৰে বেছি? কোনো প্ৰব্লেম নাই। শিলচৰ মেডিকেল কলেজ আমাৰ পূৰা সাজু হৈ আছে। আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰিকেলি আৰু লজিষ্টিকেলি আৰু মেন পাৱাৰ ৱাইজ আমি পূৰা ৰেডি আছোঁ। যদি কোনো এনেকুৱা বেছি লাৰ্জ নাম্বাৰ অফ পেচেণ্টৰ কিবা সোৱাইন ফ্লু হ'লেও কোনো প্ৰব্লেম নাই। আমাৰ ট্ৰিটমেণ্ট ব্যৱস্থা সব ৰেডি আছে। Actually, in Hailakandi district, one patient named Farhana Khanon Begum Bhorbuya. Her age is 1 year 3 months old. She has got all the vaccination up to 1 year. That is up to MR and JE vaccine. All the vaccine has been received by her. Now, the thing is that she has developed fever on 28 at her house. On that day, their parents have not contacted anyone, but on 29, they have come to Eskeroy Civil Hospital in OPD. And there, Dr. Harris has checked up at OPD, and he advised the guardian to admit the child. But the party refused and they left home. So on 3rd, again, they have brought the child and admitted in Eskeroy Civil Hospital. So on that day, the child has been received all the necessary treatment. But as it is not improving, on 1st, Dr. Shamsul Hoda, child specialist, she has gone through the child, he has checked up, and then he referred the child to Silchar Medical College at around 9:10 p.m. So the child was shifted by 108 to SMCH. And after reaching the SMCH, the child was kept in ICU, and necessary treatment they have given, ventilation has been given. Then on 2nd, they have collected the sample and they have tested it, and they have received the report. They have given the report on 4th May. It was written in the report that influenza H1N1 and H3N2. So in that conclusion, we are come to the conclusion that it is a type of influenza. So that child, after staying there in ICU, they wanted to take the child home against the medical advice. So they have took discharge
from the medical college and they went back home, and on the way at around 6 p.m. the child has expired. So yesterday we have visited the area. It was under Lala block at Behul, under Behul sub-center. We have visited the residence of that particular child, and there were 4 members, mother, father, child, and their grandparents. So we have informed them to stay isolated, not to be communicate with other neighboring for 7 days at least. And I have informed I have met all the health workers, frontline workers. They are doing the surveillance. So I have informed them to follow up to 7 days if any kind of fever has been reported from that particular area as well as from the family members. And they are doing the surveillance, at least 20 to 30 houses they are covering every day. This surveillance has been started in Hailakandi from last month because it is a rainy season. So different types of disease may occur during this season. So I have informed all my surveillance team that any kind of fever with rashes or any kind of fever with breathlessness, cough, loose motion, or whatever any kind of disease should be reported on daily basis in the platform of IHIP platform. So every day they are reporting. Now the precaution that what we are thinking to, what we are planning and what we have given the direction to the frontline workers is that every day they should report whatever they have visited, the surveillance, how many houses has been visited, what are the condition of those house visited members, is there any kind of disease, cough, fever is there, any loose motion is there, and I have informed them, the frontline workers, to take this zinc tablet, ORS as well as paracetamol along with them, so that any kind of fever case detected, so that they can give paracetamol at least, or diarrhea case detected, they can give ORS and zinc tablet, and they should inform immediately to us, to the IDSP department, and if possible, they can contact the 108 ambulance and they can refer the patient to Esqueroi Civil Hospital. That is the thing that we are doing, and tomorrow we are going to plan one DTF meeting also along with the line different departments like veterinary departments and PHE department. So we have already contacted with the local area people also in that particular where the child has died. We held an awareness meeting yesterday, and I have confirmed that all the public, they cooperate us, and they say that any kind of fever or any kind of diarrhea or any kind of anything happen in this area, they will cooperate and inform us. They have given the assurance. আমার মেয়ের নাম ফারহানা খানম বড়বুইয়া। কি হয়েছিল, কীভাবে মারা গেলেন উনি? জ্বর কাশি। কী হয়েছে এক্স্যাক্টলি, কী হয়েছিল আপনি একটু বর্ণনা করুন। আগের দিন একটু জ্বর ছিল, এমনকি কাশি 2-1 বার দিয়েছে। দ্বিতীয় দিন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে ভর্তি করেছি। ওনারা ওখানে টেস্ট সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাও। আমরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেছি। যাওয়ার পরে ওনারা ডাক্তাররা সব চিকিৎসা করার পরে ডাক্তাররা বলছে তোমার মেয়ের অবস্থা বেশ ভালো নয়। এটা শুনে আমরা মা বাবা এমনকি আত্মীয় মানুষ ছিল, সারারও মনটা খারাপ হয়ে গিয়েছে। যার কারণে আমরা মুসলমান হিসাবে তো একটা ধর্মীয় আমরা একটা শুকামনা করতেই লাগে। যার কারণে আমরা আমাদের মেয়ে জীবিত অবস্থায় আমাদের কুলে নিয়ে গিয়েছি। এখান থেকে রেফার নিয়ে আমরা ডাইরেক্ট আমরা সহিতে আমরা করে নিয়ে আসি। কোন দিন হয়েছিল, কোন দিন নিয়ে এসেছিলেন আপনি মেয়েকে, কোন দিন নিয়ে এসেছিলেন? 4 তারিখ। 4 তারিখ।